আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আরেকটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। তো এখানে হচ্ছে কাচকি মাছ আর সবজি চিংড়ি, আমাদের একটা পরিচিত মাছওয়ালা আছে। ফোন দিলে উনি এসে মাছ দিয়ে যায় বাসায়। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর বাচ্চাদের জন্য হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাইয়ের জন্য মেরিনেট করে রাখবো। সব মশলা মাখিয়ে নিয়েছি। আর কাচকি মাছ কিছু ফ্রেশ রান্না করব। আর এখানে বড় মাছ ভাজা হচ্ছে। আর আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য ঢেকে দিয়েছি, যাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায়। আর এই পাশে আমি কাচকি মাছটা রান্না করব। আর এখানে যে রূপচাঁদা মেরিনেট হয়ে গিয়েছে, সব কিছু মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি। তো রূপচাঁদা কাচকি মাছটা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর শিম এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। ভেজেও রান্না করা যায়। আসলে সময় বাঁচানোর জন্য এভাবে রান্না করছি। ঢেকে দিব। এটা যখন ভাজা ভাজা হবে তখন ঝোলের পানি দিয়ে দিব। আর এই যে মশলাটা কষানোর মশলা না সরি পেঁয়াজ আর হচ্ছে টমেটো কষানোর পরে আমি যেখানে সব মশলা দিয়ে মাখিয়ে রাখা কাচকি মাছটা দিয়ে দিয়েছি একটু ভেজে। সাথে আমি একটু আলু দিয়েছি গ্রেট করে। আর অল্প একটু পানি, আমার মা বলতো গুঁড়ো মাছ রান্না হয় মানে খুব অল্প সময়ের মধ্যে। আর তারপর বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তারপর এই যে জুস বানিয়ে নিলাম। আর শিমের তরকারি মানেই হচ্ছে বেশি করে ধনেপাতা, বেশি বেশি ধনেপাতা। লাউ, শিম এগুলোর মধ্যে বেশি বেশি ধনেপাতা দিলে মজা হয়। আর এখানে বাচ্চাদের জন্য মাছ ভাজা হচ্ছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমি জুসটা খেয়ে নিচ্ছিলাম। ইদানিং আমার প্রেশার খুবই লো হয়ে যাচ্ছে। এখন কি আল্লাহই জানে। আজকে ব্লাড টেস্ট দেয়া হয়েছে। দোয়া করবেন আমার জন্য যেন রিপোর্টটা ভালো আসে। আর এখানে হচ্ছে আমি বেগুন ভর্তার জন্য মাখিয়ে রেখেছি। শিম হয়ে গিয়েছে, কাচকি মাছ রান্না হয়ে গিয়েছে, আর রূপচাঁদা মাছটা ফ্রাই হচ্ছিল। ভালো থাকবেন সব।